সবাই কিন্তু পড়াশোনা শেষে চিন্তা করছে যে সরকারি একটা চাকরি করবে। তো এই সবাই যে একটা সরকারি চাকরির একটা পিছনে ছুটছে, এবং সে কিন্তু এমন হচ্ছে যে যারা একটু উচ্চবিত্ত এবং মধ্যবিত্তর ভিতরে অনেকেই, যে তার ছেলে মেয়েকে কোনো কাজে হাত দিতে দেয় না। তুই হচ্ছে শুধু পড়াশোনাই কর, আর পড়াশোনা করে হচ্ছে চাকরি করবি, এরকম একটা চিন্তা নিয়ে হচ্ছে বড় করে। এবং বড় করার পরে একটা সময় যখন ছেলেটা বা মেয়েটা বড় হওয়ার পরে সে নানা রকম মানসিক একটা চাপের ভিতরে পড়ে যায়, যেমন সে কোনো কাজ করতে পারে না ঠিক মতো। ঠিক আছে, সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। না বুঝে কথা বলা একটা কি বলে যে নির্বোধের লক্ষণ। আসলে নির্বোধের মতো আমি কোনো কথা বলতে পারি না, কারণ সব কিছু না জেনে না বুঝে কথা বলাটাই একটা বোকামি। এখন ব্যাপারটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আর মুখস্থ বিদ্যার বিষয়ে কথা বলছি। মুখস্থ বিদ্যা আসলে মানে বাস্তব জীবনে খুব একটা কাজে লাগে না। হয়তো বা এতে ভালো মার্ক পাওয়া যায়, নাম্বার পাওয়া যায়, মানে কর্মক্ষেত্রে কাজে লাগে না এটা বলছি। বাস্তব জীবনে কাজে লাগে না এটা বলাটা আমার ভুল হচ্ছে না, কারণ দেখা যাচ্ছে মুখস্থবিদ্যা বাস্তব জীবনে কাজে লাগে, এইভাবে কাজে লাগে যে তখন যে বাস্তব, এখন তো আমাদের কর্মের অনেক অভাব। ঠিক আছে, এই যেহেতু কর্মের অনেক অভাব, আর সরকারি চাকরি মানেই তো একটা সোনার হরিণের মতো। ঠিক আছে, তো এই সোনার হরিণ ধরতে গেলে আসলে তখনই দরকার হয় মুখস্থবিদ্যা। মানে যে যত তার মস্তিষ্কে মুখস্থ জিনিসটাকে স্টক করে রাখতে পারবে, মানে ব্রেনে যে যত স্টক করে রাখতে পারবে এবং সেটা প্রয়োজনে উত্তর সঠিক দিতে পারবে, সে তত ব্রিলিয়ান, বা সে ততই হচ্ছে তার হচ্ছে বুদ্ধি তত বেশি, এটাই আমরা বলি আর কি। তো এই জন্যই হচ্ছে মুখস্থবিদ্যা কাজে লাগে। এছাড়া আর কি কাজে লাগে? হয়তো বা কিছু সময়ের জন্য, কিছু প্রয়োজনীয় বিষয়ের জন্য কাজে লাগে, কিন্তু কার্যক্ষেত্রে, হ্যাঁ, কার্যক্ষেত্রে কিন্তু মুখস্থবিদ্যার প্রয়োজন হয় না। যেমন তখন কিন্তু প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা সেইটার প্রয়োজন হয়। আমি এটা ধারণা করছিলাম যে হয়তো বা নতুন যে কারিকুলামটা চেঞ্জ করছে, বা যে কারিকুলামটা এসছে, তো এইখানে যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো করে দেখানো, দেখা যাচ্ছে সবাই কিন্তু পড়াশোনা শেষে চিন্তা করছে যে সরকারি একটা চাকরি করবে। তো এই সবাই যে একটা সরকারি চাকরির একটা পিছনে ছুটছে, এবং সে কিন্তু এমন হচ্ছে যে যারা একটু উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এবং মধ্যবিত্তর ভিতরে অনেকেই, যে তার ছেলে মেয়েকে কোনো কাজে হাত দিতে দেয় না। তুই হচ্ছে শুধু পড়াশোনাই কর, আর পড়াশোনা করে হচ্ছে চাকরি করবি, এরকম একটা চিন্তা নিয়ে হচ্ছে বড় করে। এবং বড় করার পরে একটা সময় যখন ছেলেটা বা মেয়েটা বড় হওয়ার পরে সে নানা রকম মানসিক একটা চাপের ভিতরে পড়ে যায়, যেমন সে কোনো কাজ করতে পারে না ঠিক মতো। ঠিক আছে, দেখা যাচ্ছে তার বাবার গ্রামের দিকে 15 বিঘা কি 10 বিঘা কি 5 বিঘা জমি আছে। ঠিক আছে, তো সে তার বয়সে মনে করুন যে 25 বছর পর্যন্ত সে এই অনার্স 26, 27, 28 বছর লেগে যায়, মানে অনার্স মাস্টার শেষ হতে 26, 27 বছর লেগে যায়। তো এই 26, 27 বছরে সে পড়াশোনার ভিতরেই থেকেছে, কিন্তু সে কখনো বাড়ির কাজ বা তার যে ব্যবসা বলেন বা এরকম কোনো সাইটে সে কখনো যায়নি। ঠিক আছে, কোনো কিছু পরিচালনাই করেনি। তাহলে যেটা হবে, ওই শিক্ষার্থী বা ওই যে একটা স্টুডেন্ট, যখন সে এই চাকরির বিশাল একটা প্রতিদ্বন্দ্বী, পড়াশোনা তো একটা মানে সময়ে শেষ হয়ে যায়, হ্যাঁ, একটা সময়ে সে রেজাল্ট চলে আসে, কিন্তু চাকরির ক্ষেত্রে যে দেখবেন যে সেখানে এরকম লাখো লাখো প্রতিদ্বন্দ্বী। ঠিক আছে, তার ভিতরে কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি বলতে অনেক বেশি। কারণ যেখানে সরকারের নিয়োগ হয় আপনার ধরুন 10% সরকারি নিয়োগ, ধরুন 10,000 লোকের সরকারি নিয়োগ আছে, সেখানে দেখা যাচ্ছে কয়েক লাখ ছেলে মেয়ে সেখানে আপনার আবেদন করছে, অ্যাপ্লাই করছে। তার ভিতরে দেখা যাচ্ছে 10,000-এর ভিতরে দেখা যাচ্ছে 1,00,000 পর্যন্তও আপনার ভাইভা পর্যন্ত চলে যায়। তো 1,00,000 ভাইভা গেলেও দেখা যাচ্ছে 1,00,000 যদি ভাইভা যায় 10,000-এর ভিতরে, তাহলে 100 জনের ভিতরে 10 জন আসতেছে মেবি। তো এই 10 জনকে কিন্তু চাকরিতে নিবে, আর 90 জনকে কী করছে? আর 90 জন তো বাদই পড়ে যাচ্ছে, তাহলে সেই 90 জন কী করবে? ঠিক আছে,
তো সেই 90 জন কিন্তু ট্রাই করে, চাকরির জন্য ট্রাই করে। অনেক সময় হয়তোবা এই সামনের যে দিনগুলো আসতেছে, এরকমই দিন আসতেছে যারা আমরা অনার্স মাস্টার শেষ হয়ে যাচ্ছে, তো যাদের হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে যারা মুখস্থ বিদ্যা যাদের অনেক বেশি তারা পাচ্ছে, কিন্তু সবার তো মুখস্থ বিদ্যা সমান না, ঠিক আছে? এই জন্য হয়তোবা প্র্যাকটিক্যাল অনেক কিছু করার দরকার আছে। শুধুই যে চাকরিই করতে হবে এমন কিন্তু না। উন্নতশীল রাষ্ট্রগুলোতে তাদেরকে ব্যবসা পলিসি শেখানো হয়। উন্নতশীল রাষ্ট্রে তাদেরকে ব্যবসায়িক সেক্টরে তাদেরকে ধাপিত করা হয়। মানে তাদেরকে যে শুধু সরকারি একটা চাকরি এটাই করতে হবে এরকম না, তাদেরকে কিন্তু নানা কর্মমুখী কাজের সাথে তাদেরকে কিন্তু তৈরি করে দেওয়া হয়। যেমন টেকনোলজি বিষয়ে অনেক কাজের সাথে তাদেরকে জড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো এরকম নানা ফ্যাক্টরি, মিল, কলকারখানা, বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে এই কাজের সাথে তৈরি করে দেওয়া হয়।